নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। তো দেখুন, এখানে হচ্ছে ভাত, আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে নুন, লেবু, আদা রসুন দিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি। তো দেখুন, এখানে একটা কড়াইতে মা নিয়ে নিয়েছেন সর্ষের তেল। এটা ফরচুনের সর্ষের তেল, আমরা এই সর্ষের তেলটা ইউজ করি বাড়িতে। এখানে কিন্তু ভাতটা আপনারা দেখতে পাচ্ছেন ফুটছে, এটা বাসমতি রাইস হচ্ছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটাতে মা দিয়েছেন বেসন, ডিম, একটা গোটা ডিম মা দিয়েছেন। এই ম্যারিনেশনটা অনেকক্ষণ হয়েছিল, মানে মা সকালবেলায় ম্যারিনেশনটা করেছিলেন সকাল 8টার সময়, আর রান্নাটা করেছেন কিন্তু দুপুর 2:30। মানে বুঝতে পারছেন বহুক্ষণ ধরে কিন্তু ম্যারিনেশনটা হয়েছিল। ম্যারিনেশনটা যত বেশি টাইম দেওয়া যায় তত ভালো হয়, চিকেনটা সুস্বাদু হয় এবং সফট খেতে লাগে। আপনারা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা করলেই হবে। এখানে দেখুন আলাদা করে চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণটাই আমার মা যেমন স্টাইলে করে সেরকম করছেন, কারণ অনেকেই কিন্তু এই যে ব্যাটারটাতে চিলি চিকেনের এটাতে কিন্তু অনেকেই কর্নফ্লাওয়ার দেন, কিন্তু আমরা না কর্নফ্লাওয়ারটা দিই না। এইবারে ভালো করে পাকোড়াগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে তখন মা এগুলোকে উল্টে দিচ্ছেন, আরেকটা সাইড ভালো করে ফ্রাই করে নিচ্ছেন। অনেকেই ফ্রাইড রাইস চিলি চিকেনের এই যে চিলি চিকেনটা অনেকেই বোনলেস চিকেনে করেন, সেটাও করতে পারেন, কিন্তু আমরা এটা বোনলেস চিকেন নিইনি। মাঝে মাঝে হাড্ডিগুলো পড়লেও না মুখে কিন্তু খেতে ভালো লাগে, ওই জন্য বোনলেস চিকেনে করিনি এটা। কিন্তু সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ, যেটা সেরকমই চিকেন নেবেন। এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ। মা বললো তুই জল দিয়ে ভেজালি, এগুলো কিন্তু ভাজতে গেলে জলে গুলো কিন্তু ফাটবে, কড়াতে দিল। আমি বললাম যা, ওগুলো তো আমি জানি না, তাই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এই দেখুন, এই বাকি চিকেনটাও ভেজে নিতে হবে। কিছুটা চিকেন ভাজা হচ্ছে পাকোড়া। এই যে এই চিকেন পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো এত সুস্বাদু হয়েছিল, এখান থেকে না 4-5টা পাকোড়া আমি খেয়েই নিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল। এবারে দেখুন রাইসের প্রিপারেশনের জন্য অন্য একটা ফ্রাইং প্যানে মা দিয়ে দিলেন সর্ষের তেল। এবারে এর মধ্যে মা দিয়ে দিচ্ছেন গোটা গরম মশলা। আর এদিকে চলছে কিন্তু চিলি চিকেনের প্রিপারেশন। এখানে মা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়েছেন, তার মধ্যে দিয়ে দিলেন নুন। রাইসের প্রিপারেশনের মধ্যে এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে মা কাজু কিশমিশ দিলেন। সত্যি ওই জলগুলো কিন্তু ফাটছিল, হাতে লাগছিল। আর এদিকে মা দিয়ে দিলেন পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম। এগুলো ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন হচ্ছে। শীতকাল মানেই এত ভেজিটেবলস পাওয়া যায় না, আর এত সুন্দর দেখতে লাগে, আর এগুলো খাওয়াও কিন্তু অনেক হেলদি ভেজিটেবলস খাওয়া। আর এদিকে দেখুন পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু ফ্রাই হয়ে হয়ে এসছে। এবারে মা দিয়ে দিলেন 2টো লাল মরিচ। এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। রাইসের প্রিপারেশনের মধ্যে মা এবার দিয়ে দিলেন একটু নুন। চিলি চিকেনের প্রিপারেশনের কড়াতে মা দিয়ে দিলেন আদা রসুন বাটা, চিকেন মশলা। মা বললেন চিকেন মশলা দিলে খুব ভালো টেস্ট আসবে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মা দিয়ে দিলেন লাল লঙ্কা, রংটা সুন্দর আসার জন্য।
এবার মা দিয়ে দিচ্ছেন চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ আমরা একদম ঝাল, আমরা না, ভুল বললাম, আমি একদম ঝাল খাই না, তো সেই জন্য মা গোটা মরিচ দেন, আর মা প্রচুর ঝাল খান। এবারে মা দিয়ে দিচ্ছেন টমেটো সস। আমরা টমেটো সসের 3টে প্যাকেট এনেছিলাম, ওই ছোট প্যাকেটগুলো, ওই 3টে প্যাকেট মা দিয়ে দিয়েছে পুরো। এবারে দেখুন আগে থেকে যে ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো, সেগুলো মা মিশিয়ে দিলেন কড়াইতে, আর দিলেন খাওয়ার জল। আপনারা রান্নার যে জলটা ইউজ করেন সেটা ইউজ করবেন, আমরা খাওয়ার জলই রান্নায় ইউজ করি। আর দিলেন কিছু মরিচ। এবারে জলটা এতটা দিতে হবে যাতে চিকেনগুলো কিন্তু ডুবু ডুবু থাকে। এবারে রান্না হতে ছেড়ে দিতে হবে এরকমভাবেই। এদিকে দেখুন বাসমতি রাইসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। মা এবারে কড়াইতে আগে থেকে ভেজে রাখা যে জিনিসগুলো আছে, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, তার মধ্যে কিন্তু এই রাইসটা মিশিয়ে দিচ্ছেন। খেয়াল রাখবেন এই বাসমতি রাইসটা কিন্তু একদম যাতে ঝরঝরে হয়। এবারে মা এর মধ্যে দিচ্ছেন চিনি, কারণ আমরা না ফ্রাইড রাইসে একটু চিনিকে, আমরা সব খাবারে একটু হালকা চিনি খাই কিন্তু, হ্যাঁ, ওই রান্নাতেই কোনো কোনো রান্নাতে মা কিন্তু বাতাসাও দেন, চিনিটা কমই দেন, বাতাসাই বেশি দেন। এবার দিলেন ঘি। অনেকেই ফ্রাইড রাইসে মিষ্টি খান না, তারা চিনিটা নাই দিতে পারেন। এবারে দেখুন ভালো করে করার ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দিতে হবে। এদিকে দেখুন আমাদের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসও ওদিকে রেডি। এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন মা করে দিয়েছেন। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এটা হলো টোটাল চিলি চিকেনটা একটা বড় বলে রাখা আছে। এবার চলুন একবার রোদে গিয়ে দেখিয়ে দিই। এই যে রোদে চলে এসেছি। রোদে আমি কেন দেখাই আপনাদের জানেন তো, ভালো করে রংটা বোঝা যায়, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কি দেখতে সুন্দর হয়েছে না, আর খুব সুস্বাদু খেতে হয়েছিল সত্যি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ফ্রাইড রাইস চিলি চিকেনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।